বিসমিল্লাহিররহমানিররহিম। ঠাকুরগাঁও কল্যাণ সমিতি, ঢাকাস্থ ঠাকুরগাঁও কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ সেই জাতীয়তাবাদী রাজনীতির আইকন এবং বাংলাদেশের রাজনীতির পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত সুধীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন সবাইকে আমি জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে ঠাকুরগাঁও এতগুলো মানুষ ঢাকাতে থাকে এটা আমরা অনেকেই জানতাম না। আজকে আপনাদের সুবাদে আমার জানা হলো, আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমি যেহেতু কৃষি নিয়ে একটা কথা বলি, ঠাকুরগাঁও হচ্ছে একটা কৃষি প্রধান জেলা। বাংলাদেশের যে 13টা জেলা খাদ্যের সম্পূর্ণতার সাথে সাথে দেশের অন্যান্য 64টা যে জেলাকে খাদ্য সরবরাহ করে, ঠাকুরগাঁও এর মধ্যে 5ম। কিন্তু দুঃখের বিষয়, ঠাকুরগাঁওতে একমাত্র কৃষিকাজ ইন্ডাস্ট্রি হচ্ছে ঠাকুরগাঁও সুগার মিল, যেটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই বছর হয়তো আবার চালু হবে। এই ঠাকুরগাঁও সুগার মিলকে বেস করে একটা রিসার্চ স্টেশন হয়েছিল, বাংলাদেশ সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট। আমি আশা করবো স্যার ঠাকুরগাঁও সম্পর্কে অনেক কিছু জানেন এবং ঠাকুরগাঁও জেলার প্রত্যেকটা ইঞ্চিতে স্যারের পা পড়েছে। যেহেতু আমি ঠাকুরগাঁও সদরের বাসিন্দা, আমি জানি স্যার 91 সাল থেকে কিভাবে ঠাকুরগাঁও শহরে প্রত্যেকটা থানায় গিয়েছেন এবং প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে গিয়েছেন। আপনাদের শুধু একটা ইনফরমেশন দিই, ঠাকুরগাঁও একমাত্র জেলা যেখানে 900 গভীর নলকূপ আছে এবং এটা করেছিলেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। আজকে ঠাকুরগাঁওকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, এর বড় অবদান হচ্ছে আমাদের জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের। এবং আমি আশা করবো আগামীতে আমরা যদি স্যারের হাতকে শক্তিশালী করতে পারি, স্যার ঠাকুরগাঁওতে কৃষি বেস কিছু ইন্ডাস্ট্রি গড়ে তুলবেন এবং এগ্রিকালচার রিসার্চের কিছু উইং গড়ে তুলবেন। যেমন এখানে কৃষি গবেষণা আছে কিন্তু কোন রিজিওনাল গবেষণা ইনস্টিটিউট নাই, এটা যদি করা যায় এবং আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা ব্রাঞ্চ যদি ঠাকুরগাঁও করা যায়, ঠাকুরগাঁও কৃষিতে বিপ্লব হবে এবং ঠাকুরগাঁওকে কৃষি প্রধান অঞ্চলকে আমরা যাতে আরো উন্নয়ন করতে পারি, স্যারের দিকে খেয়াল রাখবেন। আমি আপনাদের সবার, বিশেষ করে ছাত্ররা যারা এটা আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবার শেষে ছাত্ররা আপনারা নিজেদের মধ্যে একটা ইন্টিগ্রিটি রাখবেন। যেমন আমি একটা শুধু কথা বলবো, এক মিনিট বেশি সময় নিচ্ছি। 97 সালে আমি হচ্ছে ঠাকুরগাঁও বৃহত্তর দিনাজপুর সমিতির ট্রেজারার ছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি তখন আমরা 3 জন মিলে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসনের কাছে যাই। ঠাকুরগাঁও একমাত্র জেলা ছিল তখন যে ছাত্রবৃত্তি ছিল না, আমরা বলার পরে এটা চালু হয়েছিল। আমি চিন্তা করবো ছাত্রদের নিয়ে ঠাকুরগাঁও যাতে ছাত্রদের কল্যাণের জন্য একটা বড় সমিতি করে ছাত্রদের কিছু করা যায়। এবং সবশেষে আমি স্যারের সুস্থ এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র, ঠাকুরগাঁও জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের মহাপ্রিয় মহাসচিব স্যারের ছোট ভাই মির্জা ফয়সাল আলী। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমির হোসেন স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন শাহরিয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আমাদের ঢাকা কলেজের একজন শিক্ষক এসেছেন, তানিয়া তাসনিম, ওনাকে স্টেজে এসে আসন ধরে ধন্যবাদ করছি। ধন্যবাদ।